দাদু ভাই, তুই একবার চেষ্টা করে দেখবি না দাদু ভাই? একবার চেষ্টা করে দেখ না, পারুলকে তুই বাঁচাতে পারিস কিনা। আমি হ্যাঁ, তুই তুই তো পারুলকে ভালোবাসিস নাকি? আর ভাববার সময় নেই দাদু ভাই। রাজা মশাই পারুলের অন্ত্যেষ্টির ব্যবস্থার হুকুম দিয়ে দিয়েছে। দেরি করলে সময় নষ্ট হয়ে যাবে। যদি তুই সত্যি পারুলকে ভালোবাসিস তাহলে একবার শেষ চেষ্টা করে দেখ না দাদু ভাই। উনি ঠিকই বলেছেন, আমারও এই কথাটা মনে হচ্ছিল বারবার। রাঘব, একবার শেষ চেষ্টা করে দেখো, যদি পারুলকে ফেরানো যায়। কোথায় যাচ্ছেন সেনাপতি মশাই? পারুলের কাছে? না, তার কোনো প্রয়োজন নেই আপনার। পারুল যখন আমার ডাকে সাড়া দেয়নি তখন কারো ডাকেই দেবে না। মহারাজ, দয়া করে আপনি আর আপত্তি করবেন না মহারাজ। সময় শেষ হয়ে আসছে, রাঘবকে একবার শেষ চেষ্টা করতে দিন মহারাজ। কি প্রমাণ করতে চাইছেন আপনি? যা আমি করতে পারিনি সে সেনাপতি করবে? পারুলের জন্য তার ভালোবাসা নিষ্কাম, নিঃস্বার্থ, তাই প্রমাণ করতে চাইছেন আপনি? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না মহারাজ। আমি শুধু চাইছিলাম যার স্পর্শই হোক না কেন পারুল আবার বেঁচে উঠুক, ও ফিরে আসুক আমাদের মাঝে। কোনো কথা শুনতে চাই না আমি আপনার। প্রহরী, বন্দি করো ওকে। আমার থেকে বেশি ভালোবাসতে আর কেউ পারে না পারুল। পারুল, আমাদের ছেড়ে যাস না, তুই আমাদের ছেড়ে যাস না। কেউ কেউ আমার পারুলকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও না, আমার পারুলকে ফিরিয়ে দাও, আমার পারুলকে ফিরিয়ে দাও, আমার পারুলকে ফিরিয়ে দাও। পারুল, পারুল, যাস না, আমাদের ছেড়ে যাস না, তুই আমাদের ছেড়ে যাস না। আমাদের ছেড়ে যাস না, আমাদের ছেড়ে যাস না, তুই আমাদের ছেড়ে যাস না পারুল, আমাদের ছেড়ে যাস না পারুল।
সবাই ভালো থেকো তোমরা। আমি তোমাদের ছেড়ে চললাম, বিদায়। পারুল! প্রহরী, বেঁধে ফেলো ওকে। ধরো। পারুল! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও। কি নাম তোমার? ইন্দুমতি। তোমার নাম কি? ইন্দিরা। হ্যাঁ, তোমার নাম কি মা? পারুল। পারুল। তুমি তুমি যাবে কোথায় মা? আমি ইহলোক ছেড়ে পরলোকের পথে চলেছি। কিন্তু এখানে তো তোমার কোনো নাম নেই দেখছি। মহারাজ, মহারাজ আমাকে ছেড়ে দিতে বলুন, এদের ছেড়ে দিতে বলুন। আমাকে পারুলের কাছে যেতে দিন, আমাকে পারুলের কাছে যেতে দিন মহারাজ, আমাকে যেতে দিন। ছাড়ো তোমরা, ছাড়ো মহারাজ। দাঁড়ান। সেনাপতি মশাইকে কেউ কোন রকম সাহায্য করবার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। আমি মহারাজ নক্ষত্র জ্যোতি, আর আমার রাজ্যে আমার কথাই শেষ কথা, শেষ কথা। তুমি মর্তে ফিরে যাও পারুল। পরলোকে যাবার সময় হয়নি এখনো তোমার। মর্তে এখনো তোমার অনেক কাজ বাকি। প্রত্যেক প্রাণীর জন্মের কিছু উদ্দেশ্য থাকে, কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্য শেষ না করে তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না মা। কিন্তু আমি যে মৃত, মৃত অবস্থায় আমি কি করে আমার কর্তব্য পালন করব? তা তো আমার জানা নেই। কিন্তু দেখো, আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না। তোমাকে মর্তেই ফিরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু ওরা যে আমার শরীর পুড়িয়ে দিচ্ছে। আমার দেহ না থাকলে আমি বেঁচে উঠবো কিভাবে? কিন্তু উপায় তো নিশ্চয়ই কিছু আছে। দেখো, অশুভ শক্তিতে ছেয়ে গেছে এই পৃথিবী। তার মাঝে প্রকৃতি মায়ের আশীর্বাদে জন্ম হয়েছে তোমার এই অশুভ শক্তি বিনাশের জন্য। যাও পারুল, তুমি ফিরে যাও। তোমার এখন অনেক কাজ। মর্তের মানুষের সুখ শান্তি সব ফিরিয়ে আনতে হবে তোমাকে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে হবে তোমাকে। চারিদিকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মা পারুল, তুমি ফিরে যাও, ফিরে যাও মর্তলোকে।
আমি আমার কাজ করি। কিন্তু আমি যে আমাকে ফিরে যেতে বলছেন, কিন্তু ফেরার তো কোনো উপায় বললেন না উনি। কি করবো আমি এখন? এই জন্মে তুমি আমার হলে না পারো, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি পরের জন্মে তুমি আমার। এই জন্মেই হোক আর অন্য জন্মে আমি তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি আমার পারো, তুমি শুধু আমার। কিন্তু এখন কি করে ফিরবো আমি? ফেরার তো কোনো পথই নেই। এক্ষুনি আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। তাড়াতাড়ি নিচে নামতে হবে আমাকে। না 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 মহারাজ, না না, এরকম করবেন না, এরকম করবেন না মহারাজ। আমার কথাটা শুনুন, শুনুন মহারাজ, একবার শুনুন মহারাজ, এরকম করবেন না, করবেন না মহারাজ, করবেন না, না 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 না। হায় ঈশ্বর, সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। ওকে বাধা দেবেন না মহারাজ, ওকে কাছে যেতে দিন। মায়া বল আমারও কিছু কম জানা নেই মহারাজ। এতদিন আপনি যা বলে এসেছেন আমরা তা মেনে নিয়েছি, কোনো বাধা আপনাকে দিইনি। কিন্তু আজ আমরা যা বলবো তা আপনাকে মানতে হবে। পারুল তো আর নেই, তাও
তাহলে আপনি ওকে পাতা দিচ্ছেন কেন? ভুলে যাবেন না মহারাজ, পারুল যতটা না আপনার, তার থেকে অনেক বেশি আমাদের সবার। রাঘব, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, পারো কিছুতেই না। কথা ছিল সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, পারো কিছুতেই পারবো না। তুমি চলে গেলে আমিও তোমার সঙ্গে চলে যাব, আমিও চলে যাব। আমি আসছি পারুল, আমি তোমার কাছে আসছি, আমি আসছি পারুল, আমি আসছি। রাঘব! কই রাক্ষস পিতা, খুব তো বড়াই করেছিলেন আপনি, ভালোবাসার বড়াই। কিছু হলো না তো? বেঁচে উঠলো পারুল? হ্যাঁ, বেঁচে উঠলো পারুল? প্রহরী, একে সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। দেখি হঠাৎ এই অসময়ে বৃষ্টি কেন? এ কিসের সংকেত? পারুলের দেহ কোথায় গেল? আমার পারুলের দেহ একটু আগেও তো ওই আগুনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল গো। পারুলের দেহ ভস্মীভূত হয়েছে। চলুন আমরা সকলে প্রাসাদে ফিরে যাই। সব আশা শেষ আমাদের, আর কিছু করার নেই। প্রহরী, ওকে ছেড়ে দাও। ওর ওপর কোনো ক্ষোভ নেই আর আমার। আর আপনারা ফিরে চলুন প্রাসাদে, আসুন। প্রকৃতি মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে না পারুল। আমি জানি তুমি ফিরে আসবে,
তুমি ঠিক ফিরে আসবে। তোমাকে ফিরে আসতেই হবে পারুল, তুমি ঠিক ফিরে আসবে।